মদনমোহনপুর দুর্গা উৎসব পরিচালন সংঘের পরিচালনায় দুর্গাপুজোকে ঘিরে উন্মাদনা। প্রত্যন্ত গ্রাম্য এলাকায় পুজোকে ঘিরে উন্মাদনা কচিকাঁচা থেকে শুরু করে বয়স্ক মানুষদের। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুয়াপুর 4 নম্বর গ্রাম পঞ্চায়েতের মদনমোহনপুর গ্রাম। এই গ্রামে তৃতীয় বছরে পদার্পণ করল মদনমোহনপুর দুর্গা উৎসব পরিচালন সংঘের পরিচালনায় দুর্গাপুজোকে ঘিরে কয়েকটা দিন মেতে থাকে এলাকার মানুষজন। তবে পুজোয় বাজেট প্রায় 3 লক্ষ টাকা। সরকারি অনুদান পান না এই পুজো কমিটি, তাই এলাকা পাশাপাশি বাইরের থেকেও কালেকশন করে এই পুজো করে আসছে পুজো কমিটির সদস্যরা। আমাদের এটা তৃতীয় বর্ষ পড়েছে। পুজো কমিটির নাম মদনমোহনপুর দুর্গা উৎসব পরিচালন সংঘ। আমরা নিজেরা ব্যক্তিগতভাবে এবং আমাদের গ্রামের সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আমরা পুজোটা আয়োজন করি। আমরা সরকারি কোনো সাহায্যও পাই না বা কোনো সরকার থেকে কোনো প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা বিগত 3 বছর ধরে মোটামুটি সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিডিও অফিস থেকে, এবং এমনকি নবান্নে যে দিদিকে বলো কর্মসূচি আছে তাতেও আমরা ফোন করেছি। ফোন করার পরও আমরা কোনো কিছু সুরাহা পাইনি বা ওই সরকারি যে প্রকল্পের যে অনুদান টাকাটা ওটা আমরা পাইনি এখন অবধি। না এখন অবধি আমরা পাই না। আমাদেরকে এই বছর কিছু এসডি অফিস থেকে ফোন করেছিল, কিছু নবান্নের থেকে ফোন করেছিল যে আপনারা পাবেন, আপনাদের রেডি হয়ে গেছে চেক। কিন্তু আমি বারবার থানায় বা বিডিও অফিসে যোগাযোগ করি, সেখানে যোগাযোগ করা সত্ত্বেও তো ওরা বলছেন যে নতুন পূজার কোনো অ্যালটমেন্ট হয়নি, আপনাদের নামে কোনো চেক আসেনি। তো এইভাবে আমরা বারবার বিডিও অফিসে গেছি, আমরা পুলিশ প্রশাসন আমাদের চন্দ্রকোনা থানাতে গেছি, সেখানেও কোনো কিছু আমরা আমাদের সাহায্যটা পাইনি, ওই সরকারি সাহায্যটা পাইনি। আমাদের এখানে গ্রামে এমনকি এখানে প্রায় 600-700-800 লোকের বসবাস এই আমাদের গ্রামটাতে মদনপুর, এবং এই গ্রামটা একদম পিছিয়ে পড়া অনুন্নত একদম গ্রাম। তো সেইখান থেকে খুব দরিদ্র সীমার নিচে বসবাস করে সকলে একত্রিতভাবে প্রচুর পরিমাণে পরিশ্রমটা করে পাশাপাশি দূর দূরান্ত গ্রামে যাই, গ্রাম থেকে কালেকশন করে নিয়ে আসি। কালেকশন করে নিয়ে এসে আমরা আস্তে আস্তে করে এই পুজোটাকে আমরা পরিচালনা করছি। সকলের আশীর্বাদে মোটামুটি আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি। সহযোগিতা পান? হ্যাঁ, সকলের সহযোগিতা পাই আমরা। প্রত্যেক মানুষের একদম বাচ্চা থেকে একদম বয়স্ক সকলেই মোটামুটি আমাদের পুজোতে যে যতটা পারবে যে তার নিজের ব্যক্তিগতভাবে আমাদেরকে সাহায্য করার চেষ্টা করে এবং সাহায্যও করে। এই বছর আবহাওয়া দপ্তর তো বলছে বৃষ্টি হবে, তাহলে বৃষ্টি কি কোথাও দাঁড়িয়ে আপনাদের একটা মাথা ব্যথা হয়ে দাঁড়াবে? ওটা তো আমাদের চিন্তার মধ্যে একটা আছেই যে সারা পশ্চিমবঙ্গব্যাপী বৃষ্টি হচ্ছে, সমস্ত পূজা কমিটির মধ্যে একটা চিন্তার ভাঁজ পড়ে গেছে। সেই ভাঁজটা আমাদের পূজা কমিটির মধ্যেও পড়েছে। আমাদের প্রত্যেক দিন আমাদের প্রোগ্রাম করা আছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা আছে। আমরা বস্ত্র বিতরণ করেছি কিছু মানুষকে। তো আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম কিছু করা আছে, প্রত্যেক দিন আমাদের করা যায় 5-6 দিন ব্যাপী আমাদের। এবং সবচেয়ে আমাদের আকর্ষণ এখানে আমাদের সিঁদুর খেলা। বিজয়া দশমীর দিন খুব প্রচুর পরিমাণে গ্রামের প্রতিটা মানুষ, প্রতিটা মা বোন এসে আমাদের এই মণ্ডপে এসে সিঁদুর খেলা খুব হইহুল্লোড় করে, আনন্দ করে। আমাদের আনুমানিক ব্যয় মোটামুটি 3,10,15 এরকম একটা 3,15,000 মতন আমাদের বাজেট করা আছে এবছর। দেখা যাক, পুরোটাই কালেকশন করে হচ্ছে। আমরা তো সরকারি সাহায্য পাচ্ছি না, তো আমরা চেষ্টা রাখছি যে মোটামুটি কালেকশন করে সকলের আশীর্বাদে আমরা করে নেবো। সরকার যদিও আমাদেরকে সাহায্য করেনি, আমরা আবেদন রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তার দপ্তরে যে আমাদের এই পুজো মণ্ডপকে যাতে সাহায্য করা হয় বিগত বছরে। তো সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো, করজোড়ে অনুরোধ করবো যে মাননীয় আমাদের এই পুজো কমিটিকে একটু দেখুন, কারণ আমরা এই পুজোটাকে চালিয়ে নিতে গেলে আপনার সাহায্য আমাদের প্রয়োজন। ঠিক আছে? আপনার নাম? আমার নাম হচ্ছে অচিন্ত অধিকার। আমি এই পুজো কমিটির অন্যতম সদস্য। আমার সাথে আছে রঞ্জন পাত্র, পূজা কমিটির সম্পাদক।
আমাদের কোষাধ্যক্ষ আছে শঙ্কর দিগার, সঞ্জয় পাত্র আছে আমাদের অ্যাকাউন্টেন্টস, আর আমাদের সাথে আছে এই পুজো কমিটির অন্যতম সদস্য সন্তু দাস।